আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমি ডেনিম প্যান্টের প্যাটার্ন মেক করেছিলাম, ব্লক বানিয়েছিলাম, সিম এবং গ্রেডিং বাকি ছিল। আমি ফোল্ডারটি ওপেন করে নিয়েছি। এখানে মেজারমেন্ট চার্টটি আমি ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। প্যাটার্নটি আমি এখানে ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে আমার প্যাটার্ন। এখানে এগুলো আমি থাম্বল বানানোর জন্য করে রেখেছিলাম। আমি এই পর্যন্ত কাজ করেছিলাম। গত পর্বে এই পর্যন্ত কাজ করেছিলাম। এখন বাকি কাজটি সম্পূর্ণ করে নিব। আমি গ্রেডিং করব, তাই 9-12 দিয়ে আমি গ্রেডিং বসিয়ে নিয়েছি। 9-12 দিয়ে আমি গ্রেডিং বসিয়ে নিয়েছি। যদিও দেখা যাচ্ছে না, এখন দেখা যাবে। এখন আমরা যাব মেজারমেন্ট চার্টে। এই হচ্ছে মেজারমেন্ট চার্ট। শুরুতে দেখে নিচ্ছি আমরা সাইজগুলো, গ্রেডিং, এবং এখানে কালার আমি চেঞ্জ করে নিব। এ হচ্ছে ওয়েস্ট 32, ওয়েস্ট আমাদের 30, 32, 34, 36, 5, 39। আমাদের ওয়েস্টের গ্রেডিং রয়েছে 2 cm, 2.5 cm, 2 cm এবং 2.5 cm। তবে 30, 32, 34 এখানে প্রথম তিনটি সাইজ রয়েছে 2 cm, তার মানে হবে 0.5। এখানে আমি 0.5 গ্রেডিং দিয়ে দিব। যেহেতু 2 cm হলে পাবো আমাদের 0.5। এই প্রথম দুটি 0.5। এর পরের দুটি হবে যেহেতু 2.5 cm, আমরা ডিভাইডেড দেব 2.5 ডিভাইডেড 4, তার মানে 0.625। এর পরবর্তী দেখে নিব যে আমাদের গ্রেডিং হিপ গ্রেডিং কত রয়েছে। হিপ গ্রেডিং 39, 41, 43 সেম গ্রেডিং রয়েছে। তাই আমি এখানে গ্রেডিং এখানে কপি পেস্ট করে দিব। এই ওয়াই দিয়ে আমি কপি পেস্ট করতেছি, রিপোর্ট ওয়াই দিয়ে আমি কপি করতেছি। পরবর্তী দেখে নিব থাই। থাই আমাদের দেখতে পাচ্ছি 1 সেন্টিমিটার, 24, 25, 26, 27, 5, 29, 1 সেন্টিমিটার আর 1.5 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার আর 1.5 সেন্টিমিটার, তার মানে 0.5। এরপরে 0.625, যেহেতু দুই পাশে পাবে। পরবর্তী গ্রেডিংটা দেখে নেব। এটার গ্রেডিংটা ঝামেলা মুক্ত, কম ঝামেলা। এরপর রয়েছে 14, 5, 15, 15, 5, 16, 5, 17, 5, 0.5 আর 1 সেন্টিমিটার। আমি এখানে দিয়ে নিব 0.25 আর 0.5, 0.25। এরপর এখানে হবে 0.5। এই নি এর গ্রেডিং আমি এখানে দিয়েছি। তার পরবর্তী রয়েছে কাল্ফ, 50 সেন্টিমিটার নিচে কাল্ফ। কাল্ফের গ্রেডিং কত? কাল্ফের গ্রেডিং রয়েছে 14-2, 14-7, 15-2, 16-2, তার মানে কাল্ফের গ্রেডিং আর নি এর গ্রেডিং সেম গ্রেডিং, তাই আমি এখান থেকে কপি পেস্ট করে নিয়েছি। এর পরবর্তী দেখে নিব লেগ ওপেনিং এর গ্রেডিং। 11-5, 12, 12-5, 13, 13-5, 0.5 মিলি করে গ্রেডিং রয়েছে। আমি এখানে দিয়ে নিব 0.5 মিলি গ্রেডিং। এখানে 0.5 মিলি গ্রেডিং আমি দিয়ে নিচ্ছি। 0.25, 5 মিলির অর্ধেক 0.25 হবে গ্রেডিং। এখানে আমরা গ্রেডিং পেয়ে গেছি। এর পরবর্তী দেখে নিব আমাদের ফরন্ট রাইজ। ফরন্ট রাইজ গ্রেডিং রয়েছে 24-5, 25, 25-5, 26, 26-5, 0.5 মিলি গ্রেডিং রয়েছে। 0.5 মিলি গ্রেডিং রয়েছে। 37-5, 38, 38-5, 39-2 ব্যাক রাইজের গ্রেডিং রয়েছে 7 মিলি আর 5 মিলি। ফরন্ট রাইজ টোটালি 0.5। এখানে আমি দিয়ে নিব 0.5। এই ফরন্ট রাইজের গ্রেডিং আমি এখানে দিয়েছি, এবং এই গ্রেডিংটা এখানে পাবে। হাইটের গ্রেডিং করেছি আমি এখানে। এই উইথের গ্রেডিংটা আমি এখানে কপি পেস্ট করে নিচ্ছি।
এবং এখানে গ্রেডিংটাকে ঘুরিয়ে নিতে হবে এরকম। এখন এই গ্রেডিংটা এখানে কপি পেস্ট করে নিব। যেহেতু আমাদের গ্রেডিং সেম, তবে এখানেও আমি এই গ্রেডিংটা দিয়ে নেব। দিয়েছি আমি এখানে গ্রেডিংটা। এখন এই পাশের গ্রেডিংটা এই পাশে নিয়ে নিব। এখানে গ্রেডিং এই পাশে নিয়ে নিব, বটমের গ্রেডিং বিপরীত পাশে নিয়ে নিব। এখন বিপরীত পাশে নেওয়ার পরে এখানে আমি এই সবগুলো একবারে আমি ঠিক করে নিয়েছি। এখানের গ্রেডিংটা হবে এটার সাথে, এটা যে গ্রেডিং হবে সেই গ্রেডিং হবে হচ্ছে এখানে। এখানে ওই গ্রেডিং হবে যে গ্রেডিং হচ্ছে এখানে হয়েছে সেটাই হবে এখানে। এই এর পরবর্তী কি রয়েছে সেটা দেখে নিব। পরবর্তী গ্রেডিং রয়েছে হচ্ছে ইনসিম। ইনসিম সব 74 সেন্টিমিটার, তার মানে কোনো গ্রেডিং নেই। ব্যাকরাইজ রয়েছে। ব্যাকরাইজের পূর্বে আমরা ব্যাকপার্টে এই গ্রেডিংটাকে কপি পেস্ট করে ব্যাকপার্টে নিয়ে নিব। ফ্রন্ট পার্ট এর গ্রেডিংটা কপি করে ব্যাকপার্টে নিয়ে নিব। সেম গ্রেডিংটা এখানে হবে, এখানে গিয়ে পরিবর্তন হবে। এই ফ্রন্ট পার্ট এর গ্রেডিংটা আমি ব্যাকপার্টে কপি করে দিয়ে নিচ্ছি। খুব সহজে আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। এখন এই গ্রেডিংটা আসবে হচ্ছে এই পাশে, এবং এখানে হিপের গ্রেডিং এই হিপের পাশে দিয়ে নিচ্ছি। থাইয়ের গ্রেডিং থাইয়ে, এবং এখানে নি এর গ্রেডিং আমি নিতে দিয়ে নিয়েছি। সেম ভাবে এখানেও আমি গ্রেডিংটা দিয়ে নিয়েছি। ওকে, এরপর এখানে হচ্ছে আমাদের সাইড সিম এর গ্রেডিং। এই হচ্ছে সাইড সিম এর গ্রেডিং এখানে। এর পরবর্তী দিয়ে নিব হচ্ছে এখানে। এখানে হচ্ছে আমাদের 0.25 0.5 হচ্ছে দুটি, 0.5 আর দুটি হচ্ছে 0.7। এই গ্রেডিংটা এখানে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিংটি এখানে সুন্দর মতো হয়ে গেছে। আমাদের গ্রেডিং এখানে হয়ে গেছে। এই হচ্ছে আমি মিলিয়েও নিয়েছি, আমাদের গ্রেডিং এখানে হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে। এখন ওয়েস্টের গ্রেডিং বাকি রয়েছে। ওয়েস্ট এর গ্রেডিং বাকি রয়েছে। ওয়েস্টের গ্রেডিং আমি এখান থেকে দিয়ে নিব। প্রথমে হচ্ছে ব্যাক। এখানে আমি মেজারমেন্টটি বসিয়ে নিব। খুব সহজে আমি একটি গ্রেডিং দেব ওয়েস্ট বেল্টে। এতে শেপের কোনো পরিবর্তন ঘটবে না, শেপ কোনো ব্যতিক্রম হবে না, সুন্দর স্মুথ শেপ থাকবে। সেটি আমি এখানে করছি। এখানে যাব, F3 তে যাব। F3 তে গিয়ে এখানে ধরে এখানে এনে ছেড়ে দিব। এটা হচ্ছে আমাদের ব্যাক ওয়েস্টের গ্রেডিং। এখানে অটোমেটিক পেয়ে গেছে। কাটমার্ক দিয়ে নিব এখান থেকে। এর পরেরটা রয়েছে হচ্ছে আমাদের ফ্রন্ট ওয়েস্ট। ওখানে আর দেওয়া লাগবে না, ওখানে দেওয়ার প্রয়োজন হবে না। এই হচ্ছে ফ্রন্ট ওয়েস্ট, এখানে আর দেওয়ার প্রয়োজন হবে না। এখন এখানে যেটা করব, এখানে হচ্ছে আমাদের বেল্টে গ্রেডিং দিয়ে নিতে হবে। সেই গ্রেডিংটা কি, এই যে এখানে যে গ্রেডিংটা পেয়েছে এই গ্রেডিংটা হবে। এখানে যে গ্রেডিংটা আছে সেই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে ব্যাক মেরে নেই। প্রথমে হবে এই গ্রেডিংটা এখানে, তবে এখানে তো একটা গ্রেডিং পেয়েছে এই। এরপর হচ্ছে এই গ্রেডিংটা দিয়ে নিব। এখানে প্যাক মেরে নিচ্ছি আমি। এই গ্রেডিংটা পাবে হচ্ছে এখানে। আমাদের ওয়েস্টের গ্রেডিং পেয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেল্ট এর গ্রেডিং। এটা হচ্ছে ওয়েস্ট বেল্ট এর গ্রেডিং। এখানে আমাদের না শেপ কোনো সমস্যা হয়েছে, না কিছু সমস্যা হয়েছে। সুন্দর মতো স্মুথ ভাবে আমাদের গ্রেডিংটা আমরা পেয়ে গেছি। আমরা ব্যাক এবং ফ্রন্টের গ্রেডিং পেয়ে গেছি। এখন আমাদের ব্যাক এবং ফ্রন্টের গ্রেডিং আমরা পেয়ে গেছি, কিন্তু আমাদের এখানে রাইজের গ্রেডিং কি ঠিক হয়েছে কিনা সেটাও আমরা চেক দিয়ে দেখে নিব। যে রাইজের গ্রেডিং ঠিক আছে কিনা। এখান থেকে দেখে নিচ্ছি রাইজের গ্রেডিং ঠিক আছে কিনা। 0.5 মিলি করে আছে, তার মানে রাইজের গ্রেডিং ওকে আছে। এখানে দেখে নিব যে ব্যাক রাইজের গ্রেডিং ঠিক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি ব্যাক রাইজের গ্রেডিং ঠিক আছে, তবে এখানে যদি আমরা 0.03 বেশি দিই তাহলে ঠিক হয়ে যাবে। এখানে হবে হচ্ছে 0.53।
আর এখানে হবে হচ্ছে 0.738। এখন আমরা চেক করে নেব ঠিক আছে কিনা। এই আমাদের এখন গ্রেডিং ঠিক হয়েছে, এখন আর কোনো পরিবর্তন নেই। ওকে, আমরা এই গ্রেডিং পেয়ে গেছি। পরবর্তী গ্রেডিং আমাদের কি বাকি রয়েছে সেটা দেখে নিচ্ছি। জিপার ফ্লাই, এখানে গ্রেডিং রয়েছে 12.5 12.5 12.5, লাস্টের দুটো হচ্ছে 1 13.5, 1 সেন্টিমিটার গ্রেডিং রয়েছে এখানে। এই হচ্ছে আমাদের জিপার ফ্লাই, এখানে 1 সেন্টিমিটার গ্রেডিং রয়েছে। আমি এখানে 1 সেন্টিমিটার দিয়ে দিব, 1 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ফ্লাই গ্রেডিং আমরা এখানে পেয়ে গেছি। নেক্সট গ্রেডিং পকেট হাইট। এই হচ্ছে আমাদের ব্যাক পকেটের গ্রেডিং এখন বসিয়ে নেব। পকেট হাইট এর যেটা গ্রেডিং দেখতে পাচ্ছি 14 14 14, লাস্টের দুইটা 1 সেন্টিমিটার গ্রেডিং, হাইট এবং উইথে সেম গ্রেডিং। এখানে রয়েছে হচ্ছে 0.5 উইথে আমি দিয়ে নিয়েছি হাফে 0.5, ফুলে হবে 1 সেন্টিমিটার। এখানে হবে -1 সেন্টিমিটার। এখানে আমি এই 1 সেন্টিমিটার দিয়ে নিয়েছি। এই হচ্ছে আমরা আমাদের গ্রেডিং পেয়ে গেছি। পরবর্তী গ্রেডিং রয়েছে এখানে পকেট উইথ, ব্যাক পকেট, এটা ফ্রন্ট পকেট উইথ ওয়েস্ট সিম। এখন রয়েছে 8 5 9 9 5 10 10 5, 0.5 মিলি গ্রেডিং। এখানে রয়েছে 0.5 মিলি গ্রেডিং, আমি এখানে দিয়ে দিব 0.5 মিলি গ্রেডিং। এখান থেকে আমাদের এখানে গ্রেডিংটা হবে হচ্ছে সেম, 0 গ্রেডিং হবে। এখানে হাইটের গ্রেডিং 0 হবে, এখানে আমি দিয়ে নিয়েছি এখানে 0। এখানে হবে 0.5, আমি এখানে দিয়ে নিব 0.5। এখানে গ্রেডিং হবে এরকম। ডেভেলপের উপকারিতা এটাই যে এখানে একটাতে গ্রেডিং দিলে অটোমেটিক বাকি সাইজগুলোতে গ্রেডিং নিয়ে নেবে। এটা হচ্ছে ডেভেলপের একটা উপকারিতা। এরপর দেখে নিব যে আমাদের ফ্রন্ট পকেট হাইট এসএস, এখানে রয়েছে 5 মিলি, 5 5 6 6, দুটি সাইজ 1 দুটি সাইজ 1। তবে আমাদের গ্রেডিং রুলসে দেখিয়েছে 5 মিলি গ্রেডিং, তবে আমরা রুলসে দেখিয়েছে 5 মিলি গ্রেডিং, সেই অনুপাতে আমরা 5 মিলি গ্রেডিং দিতে পারি। রুলস যেহেতু আমাদের 5 মিলি দেখিয়েছে, ওখানে টাইপিং এ ভুল হয়েছে, এখানে 5 মিলি গ্রেডিং হবে -0.5, এই গ্রেডিংটা হবে। অনেক সময় সমস্যা থাকে, রুলসের সমস্যা থাকে, এটাতে গ্রেডিং সেম হবে এবং এখানেও তাই হবে। পেয়েছি আমরা এখানকার গ্রেডিং। এখন দিয়ে নিব হচ্ছে কয়েন পকেটের গ্রেডিং। কয়েন পকেট এর গ্রেডিং হচ্ছে 6 6 5 6 5 7 7। কয়েন পকেটের গ্রেডিংটাও সেমই হবে। এটা আমি বাইরের সাথে কথা বলে নিয়েছি, একই হবে। এখানে টাইপিং এ ভুল হয়েছে, এটা আমরা ডেভেলপ করতেছি এবং কনজাম্পশন দিব। আমরা স্যাম্পল পাঠানোর পর বাইরেটা ঠিক করে দিবে। এটার গ্রেডিং হবে এখানে যে 5 মিলি রয়েছে, এই 5 মিলি গ্রেডিং এখানে হয়ে যাবে, এরকম হবে। আমরা পেয়ে গেছি গ্রেডিং। আমাদের এখানে গ্রেডিং এর কিছু বাকি নেই। এখানে আরো একটি রয়েছে, সেটা আমরা করে থাকি হচ্ছে এখানে ফ্লাই। আমরা এখন আমাদের বাকি রয়েছে লুপ। আমাদের এখানে বাকি রয়েছে হচ্ছে লুপ। আমাদের ওয়েস্ট হয়ে গিয়েছে, আমাদের এখানে কোনো বাকি নেই, শুধু বাকি রয়েছে হচ্ছে এখানে লুপ। আমি নতুন একটি শীট নিয়ে লুপটি বানিয়ে নিচ্ছি। যদি লুপটি ফ্ল্যাট লকে করে, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 6টি লুপ হলে 5 12 60, আর এখানে 10 সেন্টিমিটার বেশি দিব।
এখানে হবে 2.8 যদি ফ্ল্যাট লগে করে। এই হচ্ছে লুপ আমরা পেয়ে গেছি। এখন আমরা সবগুলো পার্ট সিম করে নিব। সিম করার পূর্বে আমাদের এখানে পকেট বসিয়ে নিতে হবে। পকেটের পজিশন অনুপাতে পকেট বসিয়ে নিতে হবে। তবে আমি সিম করে নিচ্ছি পকেট, শুরুতে সিম করে নিচ্ছি পকেট। এই হচ্ছে পকেট। এখন পকেটটিকে আমি মিরর করে নিব। এ হচ্ছে পকেট, আমি মিরর করে নিচ্ছি। এখানে মিরর হবে, কাট নয়, মিরর। এখানে আরো একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে এটা হচ্ছে স্পান্ডেক্স ফেব্রিক। এটা হচ্ছে স্পান্ডেক্স ফেব্রিক। আমি এখানে সেকেন্ড ডিভিশন দিয়ে স্পান্ডেক্স ফেব্রিকে পকেটে কি করণীয়, স্পান্ডেক্স ফেব্রিকে পকেটে এরকম করে নিতে হবে এবং এখানে সফটওয়্যারটি ক্লোজ হয়ে গিয়েছে। এখানে হচ্ছে বেজার দিয়ে আমি শেপটা দিয়ে নিব। এখানে যেরকমটা হয়, এটা হচ্ছে স্পান্ডেক্স ফেব্রিক। স্পান্ডেক্স ফেব্রিকের ক্ষেত্রে এরকম করার প্রয়োজন হয়, নয়তোবা আমাদের এখানে সিঙ্কেজ কম করে আর এখানে বেশি করে, তাই পকেটটা চেপে যায়, এখানে বেশি চাপা হয়ে যায়, এখানে ছড়ানো হয়ে যায়। এই এরকম হবে, তাই আমি এরকম করে এখন হচ্ছে এটাকে মিরর করে নিয়েছি। এখন পকেট আমি বসিয়ে নিব। এখানে হচ্ছে পজিশন আমি দিয়ে নিচ্ছি -3 সেন্টিমিটার। এখানে কোনো পজিশন দেয়নি, তবে আমি পজিশন দিয়ে নিচ্ছি -3 -2 সেন্টিমিটার, -3.5 সেন্টিমিটার। এতগুলো দাগ দেওয়ার কারণ হচ্ছে এখন আমি পকেটটা বসিয়ে দিব। এই হচ্ছে আমার পকেট। এখন আমরা দেখতে পাচ্ছি পকেটটা বড় হয়েছে, এই পকেটটা এখানে অতিরিক্ত বড় হয়েছে। তাই এখন আমাদের করণীয় কি, এই পকেটটা অতিরিক্ত বড় হয়েছে, এখন করণীয় কি দেখে নিব যে আমাদের মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা। প্রথমে দেখে নিব মেজারমেন্ট বড় হয়ে গিয়েছে কিনা, সেটা চেক দিয়ে নিব। 15 সেন্টিমিটার আমাদের এখানে হবে কত সেটা দেখে নেই। পকেট উইথ 15 সেন্টিমিটার চেয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 15 সেন্টিমিটার। তবে এখানে রং আছে, মেজারমেন্টে অবশ্যই রং আছে। ডেভেলপ বানাবো, তারপর হচ্ছে বায়ারকে মেইল করব। এখান থেকে অবশ্যই মেজারমেন্ট আমি মাইনাস করে দিচ্ছি, -0.75, এবং এখান থেকেও তাই মাইনাস করে নেব 0.75। এই আমি মাইনাস করে নিয়েছি। এখন দেখে নিব আমাদের এটা মিলে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি এখন মিলবে, এটা হবে, এখন মিলবে। এখন আমি এখানে ডুপ্লিকেট দিয়ে বসিয়ে দিয়েছি। এই হচ্ছে ডুপ্লিকেট দিয়ে আমি বসিয়ে দিয়েছি এবং এখানে ডিভোর্স দিয়ে সরিয়ে দিব। এখান থেকে আমি সরিয়ে নিয়েছি। এখানে হবে এরকম, এখানে এরকম হবে, তাই আমি এখানে এরকম করে নিয়েছি। এখন অটোমেটিক গ্রেডিং পেয়ে গেছে, এখানে গ্রেডিং পেয়ে গেছে।
এখানে দেখে নিতে হবে যে আমাদের কতটুকু গ্যাপ রয়েছে। যদি গ্যাপ বেশি কম থাকে অবশ্যই দেখে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছি 2.86, তার মানে এখান থেকে চলে যাবে এই পর্যন্ত, এখান থেকে চলে যাবে 1.5 থাকবে, গ্যাপ থাকবে, সমস্যা নেই, 60 সেমি গ্যাপ থাকবে। এটা বায়ারকে আমি মেল করে দেব, যেটা প্রবলেম এটা বায়ার ঠিক করে দিবে। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে অন্যান্য পার্টসগুলো গ্রেডিং করব, অন্যান্য পার্টসগুলো সিম করে বের করে নিব। আমার গ্রেডিংটা শেষ হয়ে গিয়েছে, সব সিম করে বের করে নিব। এ হচ্ছে এখান থেকে আমি সিম করে নিব। এখানে আমি সিম করেছি, প্রত্যেকটি পার্ট আমি সিম করে নিচ্ছি। সিঙ্গেল ফ্লাই, এটা হচ্ছে ডাবল ফ্লাই, এবং এখানে ফ্রন্ট পার্ট সিম করব। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এই হচ্ছে ফ্রন্ট পার্ট। এটা হচ্ছে আমাদের কয়েন পকেট, এটা হচ্ছে আমাদের সিম, এটা হচ্ছে আমাদের সিম। এরপর এটা হচ্ছে আমাদের রিং পেসিং, এটা আমাদের পকেটিং, এটাও হবে পকেটিং, এরকমটা হবে। এখন আমাদের এখানে আর কি বাকি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সবগুলো পার্টই আমাদের এখানে গ্রেডিং করা হয়েছে। এর ভিতরে আমাদের যে কাজটি করণীয় রয়েছে সেটা হচ্ছে আমরা এটা ঘুরিয়ে দিব, এবং এখানেও পকেটটা ঘুরিয়ে নিব, এটাকে রোটেশন করে নিব। এই হচ্ছে আমি রোটেশন করেছি এখানে। এখন এটাকে আমি জয়েন্ট করে নিব, এখান থেকে জয়েন দিয়ে জয়েন করে নিব। এই হচ্ছে আমি এখানে জয়েন করে নিয়েছি। এখন আমি এই দুটো পার্টকে ডিলিট করে দিব। এখানে ডাবল করতে হবে আমাদের, ডাবল ফ্লাই, এই ডাবল ফ্লাই আমি ডাবল করে নিয়েছি, এটা ডিলিট করে দিয়েছি। এবং আমাদের সিঙ্গেল ফ্লাই, এখানে একটা থাকবে ফিনিশ, একটি থাকবে ফেব্রিক। এটা হচ্ছে আমাদের ফেব্রিক, এটা হচ্ছে ফিনিশ। এবং এখানে যদি আমি ইনসার্ট করে নিই তাহলেই সব চলে যাবে, এখানে আর কোনো ইয়ে থাকবে না। ইনসার্ট আমি করে নিয়েছি তাই চলে গেছে। এখন আমাদের ডাবল করে নিতে হবে হচ্ছে, ডাবল করে নিতে হবে আমাদের এখানে ফ্লাই, ওয়েস্ট বেল্ট, ফ্লাই নয় ওয়েস্ট বেল্ট, ফ্লাই তো করেছি, ডাবল ওয়েস্ট বেল্ট। ওকে, এখন আমাদের এখানে সবগুলোতে সিম অ্যালাউন্স আমি দিয়ে নিব। যেমন আমাদের এখানে সিম অ্যালাউন্স হবে হচ্ছে 1.2, 1.25, 1.25, কারণ হচ্ছে রিজন ফোল্ডার দিয়ে মেকিং হবে ওয়েস্ট বেল্ট। এখানে হবে 1 দিয়েছি আমি, এখানে 1, এবং এখানে হবে 1 সেন্টিমিটার, আমি এখানে 1 সেন্টিমিটার দিয়ে নিব। আমাদের এখানে হবে হচ্ছে 1.8, 1.8, 1.8, এখানে হবে হচ্ছে আমাদের 2.5, হ্যামটা হচ্ছে ডাবল ফোল্ড 2.5, এখানে হবে 1 সেন্টিমিটার দিয়েছি আমি, 1 সেন্টিমিটার, এখানে হবে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, এবং এখানে হবে 0.8, এই হবে এখানে, এখানে হবে 1 সেন্টিমিটার, এটা যদিও ফিনিশও থাকবে। এখানে হবে 1 সেন্টিমিটার, এই হচ্ছে 1 সেন্টিমিটার, এখানে হচ্ছে 1 সেন্টিমিটার, এবং এখানে হবে 0। এর পরবর্তী এখানে 1 সেন্টিমিটার, এবং এখানে হবে 0। এটাতে হবে 1 সেন্টিমিটার, এখানে হবে 2 সেন্টিমিটার রোলিং, এখানে হবে 1.25, ব্যাক পকেটে 1.25, এখানে হবে 2.5, 2.5, 2.5।
এই হচ্ছে আমরা পেয়েছি এখানে। এখন আমাদের করণীয় হচ্ছে এটাকে কপি করব। কপি করে আমরা এখানে হবে হচ্ছে ছোট করতে হবে, এখানে দিতে হবে অ্যালাউন্স 0.9, এটা হবে পাকা ফোল্ডারে হবে, এখানেও কপি করতে হবে, অপর দিকে হবে হচ্ছে 0.9 পাকা হবে, তাই হবে 0.9, আমি 0.9 দিয়ে নিচ্ছি, এই হচ্ছে 0.9 আমরা পেয়ে গেছি। এখানে হবে 1.8 সেম, এখানেও তাই হবে, ইনসিম পাকা হবে, এরকম হবে এখানে। ফরন্ট পার্টে দিয়ে দিব হচ্ছে 1 সেন্টিমিটার এবং এখানে দিব হচ্ছে 2.5, এখানে হবে হচ্ছে 0.9, এই হচ্ছে আমরা পেয়েছি আমাদের পার্টগুলো। এখন এখানে অ্যালাউন্স চেঞ্জ হবে, যেমন এটা হচ্ছে জয়েন্টের শুরুতে, এখানে অ্যালাউন্স হবে 5 সেন্টিমিটার অতিরিক্ত কাঞ্চায় ঢোকার জন্য। এখানে হবে আমাদের প্লাই ছিল, ডাবল প্লাই ছিল 4 সেন্টিমিটার আর হচ্ছে অতিরিক্ত 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এই আমি দিয়ে নিয়েছি, এখানে ডাবল প্লাই সহ রয়েছে এখানে। এরপর এখানে আমাদেরকে দিয়ে নিতে হবে কাটমার্ক, এখানে কাটমার্ক সফটওয়্যারের ভাষায় বলা হয় এটাকে নোজ, আমি দিয়ে নিয়েছি এখানে। আমরা গ্রেডিং গুলো পেয়েছি কিনা দেখে নিই। প্রত্যেকটি পার্টসে আমাদের গ্রেডিং চলে গেছে, এখন করতে হবে গ্রেন লাইন দিয়ে নিতে হবে। আমি গ্রেন লাইন দিয়ে নিব এখান থেকে, এই হচ্ছে গ্রেন লাইন দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমার গ্রেন লাইন, প্রত্যেকটি পার্টসে গ্রেন লাইন দিয়ে নিব, এই এখান থেকে গ্রেন লাইন দিয়ে নিচ্ছি। আমি সবগুলো পার্টসে গ্রেন লাইন দিয়ে নিচ্ছি। আমার এখানে গ্রেন লাইন গুলো দেওয়া হয়ে গেছে, এই আমার এখানে গ্রেন লাইন দেওয়া হয়ে গেছে। এখন আমি লিখে নিব পার্টগুলোর নাম, কিভাবে লিখে নিব, এখান থেকে লিখে নিব। এটা হচ্ছে ওয়েস্ট বেল 1:2, এটা হচ্ছে ব্যাগ ইয়ক, ব্যাগ ইয়ক 1:1, এটা হচ্ছে আর, এটা হচ্ছে ব্যাগ ইয়ক 1:1, এটা হচ্ছে এল, এটা হচ্ছে আমাদের ব্যাগ BACK ব্যাগ 1:1, এটা হচ্ছে রাইট সাইড, তাই আমি এখানে লিখে নিয়েছি রাইট সাইড। এটা হচ্ছে ব্যাগ BACK ব্যাগ 1:1, এটা হবে হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে এল। এটা হচ্ছে ডি ফ্লাই FLY 1:1, এটা হচ্ছে সিঙ্গেল ফ্লাই FLY হবে 1:1, এটা হবে এস ফ্লাই ফিনিশ। এর পরবর্তী রয়েছে আমাদের এখানে রয়েছে এটা পকেটিং POCKTIN 1:2, এটা হচ্ছে ফেসিং FACIN 1:2, এটা হচ্ছে সিম 1:2, এটা হচ্ছে কয়েন পকেট 1:1, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট 1:2, এ হচ্ছে আমাদের লুপ 1:1, এ হচ্ছে ব্যাক পকেট 1:2। এই আমরা সবগুলো পার্ট এখানে পেয়েছি। এখন ফিনিশ হবে কোনটা সেটা ফিনিশ বানিয়ে দিচ্ছি। এখানে অ্যালাউন্স হবে
1.9 ফিনিশ আমি বানিয়ে নিচ্ছি। এটা আমাদের পকেট মার্কের জন্য প্রয়োজন হবে, এটা আমাদের ফিনিশের প্রয়োজন হবে, পকেট ফিনিশ প্রয়োজন, ওয়েস্ট বেল্ট ফিনিশ প্রয়োজন যদি লাগে, আমি দিয়ে নিচ্ছি। এখন করে নিব হচ্ছে, শুরুতে আমি যেটা করে নিব সেটা হচ্ছে আমি এখানে প্রথমে ফেব্রিক প্যাটার্নগুলো ঢুকিয়ে নিব ভেরিয়েন্টে। এই হচ্ছে প্রথমে আমি ফেব্রিক প্যাটার্নগুলো ঢুকিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার ফেব্রিক, আমি নিয়ে নিয়েছি। এখানে ফেব্রিকে আমি অ্যাশ লিখে নিব, অ্যাশ এইচ তে শেল। এর পরবর্তী নিব হচ্ছে পকেটিং। পকেটিংতে আমি এখানে দিয়ে নিব হচ্ছে পিকে অথবা 2 নাম্বার, পিকে দিয়ে দিয়েছি আমি এখানে। এর পরবর্তী আমি নিব হচ্ছে ফিনিশগুলো। এই হচ্ছে ফিনিশগুলো আমি নিয়ে নিচ্ছি এখানে। ফিনিশগুলোতে অ্যালাউন্স হবে না এখানে, এই অ্যালাউন্সগুলো আমি এখানে ডিলিট করে নিচ্ছি। এই অ্যালাউন্স এখানে হবে না। এখন আমি লিখে নিব ফিনিশ, ইয়োক ফিনিশ, ইয়োক ফিনিশ, ব্যাক পকেট ফিনিশ, এরপরে এখানে হচ্ছে ওয়েস্ট বেল্ট ফিনিশ, সিম ফিনিশ, সিম ফিনিশ, পয়েন্ট পকেট ফিনিশ, পয়েন্ট পকেট ফিনিশ, সিঙ্গেল প্লাই ফিনিশ, এস প্লাই, সিঙ্গেল প্লাই ফিনিশের তো আগে লিখে নিয়েছি, আগে লেখা ছিল। এই হচ্ছে ফিনিশগুলো আমরা পেয়েছি এখানে। এখন এখান থেকে আমি লিখে নিব হচ্ছে এফআই, এফআই তে হচ্ছে ফিনিশ। এখন আমাদের আর কি বাকি রয়েছে? আমাদের বাকি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এখানে বাকি রয়েছে হচ্ছে ফিউজ। ফিউজ হবে অনলি দুটি পার্টে, এই দুটো পার্টে হচ্ছে ফিউজ হবে। এটা ঘুরবে, এই ফ্লাইটা ঘুরবে, ফিউজ যখন হবে ঘুরবে, এই বেলটা ঘুরবে যদি এক পার্টে হয়, এটা দুই পার্টে তাই এটা ঘোরানোর প্রয়োজন নেই। এটা হবে ফিউজ, এফ ইউ এস, এটাও হবে ফিউজ, 1:2 হবে এফ ইউ এস। এখানে সিম অ্যালাউন্স কম হবে ফিউজে, এখানে সিম অ্যালাউন্স হবে 0.8, এখানে হবে হচ্ছে 0.6, 0.6, এখানে হবে হচ্ছে 0.8, ছোট রাখতে হবে যাতে মেশিনে আটকে না যায়, এই জন্য হচ্ছে ছোট রাখা। মেশিনে আটকে না যাওয়ার জন্য হচ্ছে ছোট রাখা, অন্য কোনো কারণ নয়। এখানে হচ্ছে 1, এখানে 1, এই হচ্ছে আমরা পেয়ে গেছি। এগুলো হচ্ছে আমাদের ফিউজ। এই ফিউজ আমরা নিয়ে নিয়েছি হচ্ছে ফিনিশে। এখন এখান থেকে চেঞ্জ করে নিব ফিউজ, লিখে নিব এফ ইউ, এই ফিউজ আমরা পেয়ে গেছি। এখন আমরা লিখে নিব কোনটা কত কাট, কোন পার্টস কত কাট। এটা হচ্ছে 1:2, ইয়োক একটা হবে, এখানে সিম হবে দুটি, সিঙ্গেল ফ্লাই একটি, ডাবল ফ্লাই একটি, পয়েন্ট পকেট একটি, রিং ফেসিং দুইটি, ব্যাক পকেট দুইটি, লুপ একটি, ওয়েস্ট বেল্ট দুইটি, পকেট দুইটি, আর কোনোটাই দুইটি নেই। এখানে এখানে আসছে হচ্ছে ওয়েস্ট বেল্ট দুইটি। এই হচ্ছে আমাদের কাজ। এটা আমাদের, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্যান্টের প্যাটার্নটি রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি মেরি করে
নিয়ে নিচ্ছি। এখানে সবগুলোকে এক জায়গায় রেখে দিচ্ছি। এই সবগুলোকে আমি এক জায়গায় রেখে দিচ্ছি। এখন আমরা দেখে নিব আমাদের গ্রেডিং। আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিং এবং সব পার্টগুলো এখানে বসিয়ে আমি নিয়ে